সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও রাজশাহী জেলা আজকে সিটি হাটে। বসে থাকে প্রতি সপ্তাহে 2 দিন, রবিবার এবং বুধবার হাট। আমি মোহাম্মদ হামিদুল ইসলাম। জানাবো 2026-এর থেকে আজকে হাট থেকে ছোট ছোট ষাঁড় বকনা বাচ্চাগুলোর কেমন দাম যাচ্ছে বর্তমান হাটে। আমরা একটু পাঁচজন থেকে দেখাই দিলাম। আসলে সামনে থেকে একটু দেখানোর একটু কষ্টটা বেশি, দেহি ভাই একটু মানে সামনে একদম অল্প জায়গা দেখছেন, একটু দেখানো ঝামেলা। অল্প জায়গা, তারপর একটু দেখাই আপনাদের। এই যে বাইরে কালেকশন গুলো দেখছেন, খুব ভালো কালেকশন। ষাঁড় বকনা সবই আছে ভাইদের কাছে কালেকশন গুলো। এই যে প্রথমকার গুলো আমরা দেখছি, এই দুইটা হচ্ছে ষাঁড় এড়া বাচ্চা। এগুলা অল্পতেই শিংগুলো বড় হয়, এই জাতের গুলো আবার অনেকে বলে এগুলা বরিশাল না বরিশালের জাত হ্যাঁ, এগুলো বরিশাল জাত। এগুলো বরিশাল জাত। অনেকে বলে। এই এড়া বাচ্চাগুলো কেমন দাম বেচে কিনা ভাই? এগুলো আপনার পড়বে 120 জোড়া। জোড়া 120, ওগুলো 120 না 220? 220। 120 বলছেন, না, হয়তো ভাই 220 ভুল হয়েছে। আর এটা ওইটা পড়বে আপনার হলো, এগুলো পড়বে আপনার হলো এই 200। দুটো বকনা বাচ্চা দেখলাম। না, একটা বক নাই জানি। এটা বকনাটা পড়বে আপনার 90,000। 90,000 একটু বেচে কিনা দামটা বলেন। বেচা কিনা তারপরে এটা পড়বে আপনার হলো 85,000। 85? জি, এইগুলো বড় তো, তারপর ওদিকে আরো কম আছে আপনার। সাইজের পরে দাম। সাইজের উপর নির্ভর করে দাম। আচ্ছা, বকনা বাচ্চাটা কেমন দাম আসবে একটু কম? বকনাটা আপনার আসবে হলো মোটামুটি 85,000 করা যাবে। 85,000। এই যে এটা হচ্ছে বকনা বাচ্চা, 85,000। আর ভাই বলেছে এই যে এই ষাঁড় বাচ্চাগুলো এখানে যে জোড়া আছে 2,20,000। আসসালামু আলাইকুম। এই যে ভাই বলছিল এই পাশে আর একটু কম দামের আছে, এই যে এই পাশে সাইজ কোয়ালিটি গুলো। এইগুলো ভাই কেমন আশা করি দামের আছে এগুলো? কোনটা? এটা পড়বে আপনার 110। এটা তবে কালারটা দেখছি যেমন এগুলা হ্যাঁ, কোটটা কালার, এটা থেকে এটার মান আরো বেশি ভালো। মান আরো বেশি। এটা পাখার বাচ্চা, এই যে দেখছেন ষাঁড় বাচ্চা, মানটা একটু বেশি। এগুলো অনুমানিক বয়স কেমন আছে? এগুলো বুনো বয়স মোটামুটি আপনার ওই 1 বছর মতো, 1 বছর মতো। 1 বছরের মতো হবে, কম বেশি যাই হোক। এই পাশের এগুলো এগুলো ওই বয়স কই আপনার? এগুলো দাম পড়বে আপনার 1,90,000 কেজি জোড়া। জোড়া 1,90,000, মানে দুয়ের নিচে আসবে। হ্যাঁ, এই দুটো। তারপরে তবে গত হাটের তুলনায় বাজার আজকে একটু কম আছে না? কম আছে, মাল আমদানি আছে, পাটি ফুটাও আছে আপনার এই যে। হ্যাঁ, আর এই দুটো পড়বে হলো আপনার 2,20,000। 2,20,000। আমরা হাটের আইডিয়া ধারণাটা দিচ্ছি এই বাচ্চাগুলোর, হয়তো ভাইরা কিছুটা কম করে বেচতে পারবে, আমরা কিছুটা আইডিয়া ধারণা দিচ্ছি এই বাচ্চাগুলো নিয়ে। সামনের দিকে আসলে জায়গা নাই, 1-1.5 হাত জায়গা, এ কারণে মাথার দিকে ভালোভাবে দেখাইতে পাচ্ছি না। মাথার এই পাশেও আরেক ভাইয়ের আছে ছোট ছোট কালেকশন। এই যে এলবিনো, এই যে এক জোড়া বাচ্চা ঢুকছে হাটের ভিতরে। তবে এই মহিষ খুব কম পাওয়া যায় হাটে। কি ভাই আপনাদের নাকি? ওকে, দেখছেন আপনারা? না, আমরা মোষের বাচ্চা কিনবো। কেনার জন্য আসছেন? হ্যাঁ, বাসা কোথায় আপনাদের? বাসা বগুড়া। বগুড়া থেকে আসছেন? বগুড়া শেরপুর। শেরপুর। হুম। আপনারা কি মহিষ লালন পালন করেন না? হ্যাঁ, মোষ আমরা লালন পালন করি। বাচ্চা না বড় কিনবেন? আমার বাড়ির বড় আছে, বাচ্চাও কিনবো, লালন পালনও করি। আবার বাজার কেমন মনে হচ্ছে? মোটামুটি ভালোই আছে, স্বাভাবিক আছে। স্বাভাবিকের মধ্যে আছে। হ্যাঁ আর দেখেছেন হাট ঘুরে হ্যাঁ, হাট ঘুরে দেখি। এরকম বাচ্চা দেখেছেন? এই যে বাচ্চাগুলো আমরা দেখছি, হ্যাঁ হ্যাঁ, এরকম বাচ্চা কেমন দাম চাচ্ছে আজকে? এগুলা জোড়া 1,60,65,65 কেমন দাম এরকম। হলে নেওয়া যায় আপনাদের টার্গেট? আমার টার্গেট 30, 25, 30, 1,25,000। 1,25,30। সেই তুলনায় তিনারা হয়তো চাচ্ছে বেশি একটু। হ্যাঁ, একটু বেশি যায়। শেষ
কেমন ধারণা বেচে কিনা তিনাদের টার্গেট দিয়েছে আপনাদের? টার্গেটে এরকম 50 45। মানে আপনারা 25-30 হলে ধারণা করছেন, তার হ্যাঁ। 50-এর মধ্যে এসে দামটা ভাঙছে। ভাঙছে। আচ্ছা ঠিক আছে। এই যে আমরা দেখাচ্ছি এখানে ষাঁড় বাচ্চাগুলো। এই যে এখানে একটা বকনা বাচ্চা আছে, এক ভাই এখানে দেখে দাম করছে, তিনি বলছে এক দাম কয়া দিবা। বকনা বাচ্চা কেমন দাম পড়বে বড় ভাই? টার্গেট দেন তো, কেমন দাম হলে বেচা সম্ভব হবে আপনাদের কুন্ডি এই বকনা বাচ্চাটা? ওটা 85 দাম। আমি চাচ্ছি, মানে আমরা তো অনলাইনে একটু দামের ধারণা দিই, হয়তো 5-10 হাজার কম ভাড়া যেটা বেচতে পারবেন সীমিত লাভ রেখে। কেমন দাম পড়বে? 82 হলে দেওয়া যাবে। 82। আর এই এড়া বাচ্চাগুলো? এই আর এখন ওদের 100 এর উপরে ওগুলো ওই সাইডে। ওই চারটা? হ্যাঁ 100 উপরে। আর এই যে এই দুইটা? এই ধরেন 80 এর উপরে। 80,000 উপরে যাবে। 80-র উপরে যাবে এই ছোট বাচ্চা দুইটা পার পিস তিনি বলছে। সেক্ষেত্রে আপনারা দাম করবেন, একাটুক তিনারা যদি কমাইতে পারে। এই যে এই পাশ দিয়ে দেখছেন গাই মহিষেরও কালেকশন আছে, সব ধরনের মহিষ পাবেন এখানে এই রাজশাহী সিটি হাট থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়ের রাহমাতুল্লাহ বাসাটা বারাকাতুহু। কোথায়? আমার বাড়ি ভাই ময়মনসিংহ ডিস্ট্রিক্ট এ পর্যন্ত সিটি হাটে আমি 3 বার আসলাম। 3 বার আসলেন। আপনি তো প্রবাসী ছিলেন আমি বলছিলেন। মালয়েশিয়া এর আগে ছিলাম। আমার সাথে কথা হ্যাঁ, হয়েছিল। হয়েছিল। এর আগে দুবার এসে কিনে নিয়ে গেছেন। হ্যাঁ দুটা চারটা নিছি। আজকে কিনছি দুইটা। তে ভাই আগে একটু চাপেন দেখি। আজকে কিনছি দুইটা, আরেকটা কিনবো। আরেকটা কিনা নিয়াত আছে। হ্যাঁ একটা কিনবো। এটা বয়স কেমন বলছে? এটা 2 বেনের মশারি। 2 বিয়ানের। আর এটা 1 বেনের মশ। এখন কি অবস্থায় আছে? মোষ আলহামদুলিল্লাহ গাব মোষ, দুটাই গাব। দুটোটাই গাবিন। দুটাই কাছ গাব। থেকে কিনেছেন? ফারুক ভাইয়ের কাছ থেকে। ফারুক ভাইয়ের কাছ থেকে। কত মাস গাবিন বলে দিছে? 9 মাস। 9 মাস। দুধ কত লিটার বলছে? না দুধ তো গাবিন মাস, এটা তোর গ্যারান্টি নাই। না গ্যারান্টি নেই, তারপর অনুমানিক না অনুমানিক দুধ মনে করে 6-7 লিটার না 8 এটা লিটার। এরকম তো হবে, এটা মুশে 6-7 লিটার নিয়ে কোনটা মুশে দিবে রে ভাই? আপনি তো গাবিন মহিষ কিনে নিয়ে গেছিলেন হ্যাঁ এর আগে। না আগে 2 দিন ছিলাম। তাই আগে কত লিটার দুধ পাইছেন? বাচ্চা দিছে? বাচ্চা হ্যাঁ যা কইছিল তা বেশি দিছে, কম দিছে না। বেশি দিয়েছে, কম বেশি দেয়নি। দিছে, হ্যাঁ। এই আর যে যা বলছিল তার চেয়ে বেশি দিছে, আর 2-3 লিটার। এটা দাম কত পড়ছে? এটা পড়ছে 2,60,000। 2,60,000। এটা 2,50,000। এটা 2,50,000। এটা কি অবস্থায় বলছে? আলহামদুলিল্লাহ এটাও তো কি, এটা কত বহন ব্যান, এটাও গাবিন না? এটা গাবি। এটাও গাবিন। যাক, আলহামদুলিল্লাহ ভাই। আমরা খুশি আছি ভাই আলহামদুলিল্লাহ। আপনাদেরও বাজার কেমন মনে হচ্ছে? বাজার একটু চড়া, একটু চড়া। একটু চড়া বাজার একটু চড়া। আসলে বাজার তো সবসময় একরকম। না না বাজার এক সময় থাকে না, এটা কাঁচা মাল। আমদানি আছে প্রচুর। হ্যাঁ আমদানি, তারপরও এগুলো তো কাস্টমার বেশি, কাস্টমার বেশি আছে, কাস্টমার বেশি, চাহিদাটা বেশি এখন চাহিদা মহিষের বেশি। প্রতি। মহিষের প্রতি চান, আর মহিষের প্রতি গরুর চেয়ে মানুষ মহিষের প্রতি আকর্ষণ বেশি বাড়তেছে। এই যে আপনি কিনে নিয়ে গেছেন, সেখান থেকে অবশ্যই তো লস লাভের হিসাবে কেমন বুঝতেছেন? আলহামদুলিল্লাহ লাভ আছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমার প্রবাসের তার বেনিফিট একটু বাড়তি লাগে। তাই বাড়তি। নিজে সেটা খাটতালে আপনার বাসাতে তো আপনি গাই মহিষ কিনেছেন, ষাঁড় বাচ্চা কি বড় কিনেছেন? বকনা দুটা বকনা তিনটা নিশ্চিত আমাকে 4 একটা সার বিক্রি করছি 90,000 টাকা। তা এই সেই বাচ্চা- তুলনায় আপনি প্রবাসে না গিয়ে এই যে মহিষ পেলে কিছুটা লাভবান হ্যাঁ লাভবান আছি আছেন। আছি। অবশ্যই যারা এই খামারটা করতে চাচ্ছেন, এই যে ভাই আমরা এক বড় প্রবাসী কথা হলো ভাই- আমরা শ্রম দিতে হবে ভাই, যদি শ্রম না দেন তা আমরা লাভবান হতে পারবো না। এটা জিনিসটা আপনার এমন করতে হবে, নিজের সন্তানের মতো লালন পালন করতে হবে। লালন পালন করতে হবে। যদি আপনি পরে দেওয়া পয়সা থাকেন এবার লাভ হবেন না, লস মুখে থাকবেন। এই যে এগুলো সব ফারুক ভাইয়ের কালেকশন। হ্যাঁ এটা ফারুক ভাই, ফারুক ভাই লোক ভালো ভাই বুঝছেন। ভাই ফারুক ভাইয়ের কাছ থেকে এই গাবিন মহিষগুলো কিনেছে, এবার দিয়ে তিনবার হলো। হ্যাঁ 3 বার প্রবাস ছড়া ছিল। কিনছি। এবং ভাই আলহামদুলিল্লাহ তিনি নিজেই বলছে তিনি কিছু এই মহিষ লালন পালন করে লাভবান আছে ভাই। কিছুটা লাভবান আছে। তবে আপনারাও আসবেন, খামার করতে চাচ্ছেন, একটা সন্তানের মতো আসলে গরু ছাগল যাই পালেন তিনাদের এই আপনাদের যত্ন করতে হবে, পালতে হবে, পরিশ্রম দিতে হবে আসলে, তাই না? সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।